আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১১টি নির্দেশনা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে ১১টাই নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড পরীক্ষা সংক্রান্ত, সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমি তোমাদের জন্য এইচএসসি বিএমটি শাখার দেখো আমাদের এখানে প্রায় ২৮,০০০-এর মতো মেম্বার রয়েছে আমাদের গ্রুপে। একমাত্র তোমাদের জন্য সবথেকে বড় আমাদের গ্রুপ, আমাদের যে বড় চ্যানেলটা ছিল সেখানে আমরা এখন ডিগ্রি ভিডিও আপলোড করতেছি, তাই নতুন চ্যানেলে আমরা কিন্তু তোমাদের সাজেশন সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করতেছি। ঠিক আছে, তাই আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন দেখো তোমাদের যে নির্দেশনা দেওয়া আছে সেটা একটু বোঝানোর আগে আমরা একটু ক্লিয়ার করে নিচ্ছি। তোমরা যারা বিএমটি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী রয়েছে বা সেকেন্ড ইয়ার রয়েছে, তোমাদের ফার্স্ট ইয়ারে টেট সাবজেক্ট সহকারে টোটাল আমরা ১৩টা সাবজেক্টের তোমাদের জন্য কিন্তু কোর্সটা দিচ্ছি। তো আমাদের কোর্স ফিটা হচ্ছে ২০৪০ টাকা। সেম একইভাবে এইচএসসি বিএমটি সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীর জন্য ১৩টা রয়েছে, সেম কোর্স ফি হচ্ছে আমাদের ২০৪০ টাকা। কিন্তু তোমরা যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছো, ভিডিওটার রেফারেন্সে কেউ যদি আমাকে এসে হোয়াটসঅ্যাপে আমাকে নক করে বলো, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের জন্য ৭৫% ডিসকাউন্ট করে দিব। মাত্র ৫১০ টাকায় তুমি ফুল কোর্সটা কিন্তু নিতে পারবা। তো যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সটাতে এনরোল করো, অথবা ফ্রি সাজেশন পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশনে, সেখান থেকে জয়েন করলে তোমরা কিন্তু পেয়ে যাবা। তো এখন আসি তোমাদের জন্য যে নির্দেশনাগুলো দিয়েছে, এটা হচ্ছে তোমাদের রুটিন। ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। রুটিনের নিচে দেখো এটা একাদশ শ্রেণীর রুটিন পুরোটাই, যারা পাওনি রুটিনটা দেখে নিতে পারো। এর নিচে দেখো সুন্দর করে বিশেষ নির্দেশনাবলী লেখা আছে। আমি তোমাদের জন্য একটু বোল্ড করে দেখাচ্ছি। এই যে দেখো, ১ নম্বর নির্দেশনা, প্রশ্নপত্রে উল্লিখিত সময় এবং পূর্ণমান অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোনো সাবজেক্ট ৬০ মার্ক, কোনো ৪৫ মার্ক, কোনোটা ৪০ মার্ক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। মানে তোমাদের পরীক্ষা এখানে যেমন সেকেন্ড ইয়ারে দুপুর ২টা থেকে শুরু হবে, তো তোমাদেরকে হলে প্রবেশ করতে হবে দুপুর ১:৩০টায়। আর যাদের সকাল ১০টায় পরীক্ষা আছে দ্বাদশ শ্রেণীর, তোমাদের প্রবেশ করতে হবে ৯:৩০টায়। ঠিক আছে? তো এরপরে নিয়মটা হচ্ছে পরীক্ষায় তথ্য ও ব্যবহারিক অংশের প্রযোজ্য ক্ষেত্রে পৃথকভাবে পাশ করতে হবে। মানে তোমাদের পৃথকভাবে সেকেন্ড ইয়ারে বা প্রমোশন পাওয়ার জন্য বা সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে একটা নির্দেশনা আছে, সেটা আমরা আলোচনা করেছিলাম, তোমরা জানো। আর না জানা থাকলে কমেন্ট করো, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। পরীক্ষার্থীকে নিজ উত্তরপত্র, তার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয়কোড ইত্যাদি সম্বলিত লেখকোড যথাযথভাবে বৃত্তে লিখতে হবে এবং কোনো অবস্থাতে লিথযুক্ত অংশে লেখা দাগ দেয়া বা ভাঁজ দেওয়া যাবে না। পরীক্ষায় বর্ণিত বৃত্তগুলো সঠিকভাবে পূরণ করেছে কিনা তা নিশ্চিত হয়ে কক্ষ পরিদর্শকে স্বাক্ষর করতে হবে। তো তোমাদের কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে এটা নিয়ে তোমরা যদি চাও কমেন্ট করো, আমি আর একটা ভিডিওতে ওএমআর কিভাবে পূরণ করতে হবে এটা নিয়েও আমি ভিডিও বানাবো যদি তোমরা চাও। তো যারা চাও একটু কমেন্ট সেকশনে জানাও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কিভাবে ওএমআর শিট পূরণ করতে হবে তা নিয়ে ইন্ডিভিজুয়ালি একটা ভিডিও থাকবে। এরপর ৫ নাম্বার, প্রত্যেক পরীক্ষার্থী তার প্রশ্নপত্রে বর্ণিত বিষয় বা বিষয়সমূহ ব্যতীত অন্য কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তুমি যে টেটের সাবজেক্টগুলো নিয়েছো, তুমি সেই টেট বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, অন্য বিষয়গুলোতে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা না। এরপরে ৬ নম্বর নিয়ম, পরীক্ষায় তোমাকে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, অর্থাৎ প্রোগ্রাম ছাড়া যে ক্যালকুলেটরগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো। এরপরে পরীক্ষার্থীগণ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানের নিকট হইতে সঠিক সময়ে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করবে। তো এখনও তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়নি, তোমাদের ঈদের পরে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। তো তখন তোমরা অ্যাডমিট কার্ড নিতে পারবা, সেটাও আমরা জানাবো আমাদের ইউটিউব চ্যানেলে। তাই সকল আপডেট পাওয়ার জন্য এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরপর পরীক্ষা চলাকালীন সময়ে শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কেন্দ্রের সাধারণ ফিচারের মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। পরীক্ষাকালীন সময়ে কোনো হল পরিদর্শক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এমনকি স্টুডেন্টরাও কিন্তু মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না। অর্থাৎ তোমরা কোনোভাবেই মোবাইল ফোন আনতে পারবে না, শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তারাই মোবাইল ব্যবহার করতে পারবে, সেটাও বাটন ফোন। এরপরে ১১ নম্বর লাস্ট নিয়মটা হচ্ছে, উল্লেখিত পরীক্ষার দিনে কোনো কারণবশত সাধারণ ছুটি ঘোষিত হলে ওই দিনের পরীক্ষা স্থগিত থাকবে এবং পরবর্তীত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানে যদি কোনো কারণে পরীক্ষা স্থগিত হয় তাহলে রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা চলমান থাকবে।
তো সেই এই 11টি নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। তো আমি এই ভিডিওতে আলোচনা করলাম, যদি এরপরে কোথাও বুঝতে সমস্যা হয় তো কমেন্ট করো, আমি তোমাদেরকে সবগুলো কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা কোর্স করতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে এনরোল করতে পারো।